আব্বু কিছু বলছো? হ্যাঁ বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে তুমি কি বলছো মা? আব্বার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজের সাথে স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি এই বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না। এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করব না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটা শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই না ডিভোর্স পেপার। ঠিক আছে, ভয় নেই। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? না না, আমি ঠিক আছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক, তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।